হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকম রেসিপি, তা হলো চিকেন কাবাব। তো চলো দেখি কাবাব বানানোর জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়েছিলাম ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণ কাবাব মশলা। এরপর পরিমাণ মতন নুন দিয়ে আর দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন সাদা তেল। এবার সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি যে চিকেন আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। সেই চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে এটা আমি প্রায় 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন। এবার একটা এয়ার ফ্রায়ারে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব। চিকেনটা আরেকবার একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার পিসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো অল্প অল্প করে দেওয়া যেত, আমি সবগুলোই একবারে দিয়ে দিয়েছিলাম। এবার এয়ার ফ্রায়ারটা বন্ধ করে অন করে দিলাম। এটা আমি 15 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে সেট করব। ব্যাস, দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন আমার 1 মিনিট বাকি আছে। হ্যাঁ, কমপ্লিট। বের করে নিয়েছি, দেখুন ওপরটা বেশ একটা পোড়া পোড়া ভাবটা এসছে। এবার এটা আমি আবার উল্টে দেব, চিকেনগুলো একটা একটা করে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও দিয়ে দেব। দিয়ে এবার দেবো আমি 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে আবার এটাকে সেট করে দেব। তো 20 মিনিট পর দেখুন আমার কি সুন্দর হয়েছে এগুলো। এবার এর মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দেবো ওপরে, ওপর দিয়ে অল্প করে বাটারগুলো ব্রাশ করে দেবো। বাটার ব্রাশ করার পর আরও 5 মিনিট মতন আমরা দিয়ে দেবো। আরও 5 মিনিটের জন্য এটা লক করলাম। দেখুন আমার হয়ে গেছে পুরো রেডি আমাদের চিকেন কাবাবগুলো। তো এবার আমি সব কাবাবগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এখানে স্যালাডের জন্য নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রিং রিং করে কাটা, আর এর মধ্যে আমি একটু অল্প লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, আর কাবাবগুলোর মধ্যে একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম। তো রেডি আমাদের চিকেন কাবাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন।